হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ফাতাহা নুসরাত আনিকা, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব ইলিশ মাছ। প্রথমে একটা ছোট ইলিশ মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে আবার ধুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন আমার মাছটা প্রায় অলরেডি ধোয়া শেষ। তারপর এখন আমি মাছের জন্য যা যা লাগবে মাছ রান্না করার জন্য তা সব কিছু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ডেকচিতে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। এগুলো ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নিব। এখানে আমি তেমন কিছু দিব না। ইলিশ মাছ যত কম মশলা দিয়ে রান্না করে ততই নাকি স্বাদ বেশি। আজকে আমি এখানে আর কোনো কিছু দিব না, টমেটো ইউজ করব না এবং কি সরিষা এগুলো কোনো কিছু দিব না, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রান্না করব। আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। তারপর আরও কিছুক্ষণ ভেজে নিব। এখন এখানে আমি আধা চা চামচ মতো হলুদের গুঁড়ি, তারপর 1.5 চা চামচ মতো লাল মরিচের গুঁড়ি দিয়েছি। এগুলো দেওয়া শেষ হলে আমি ভালো করে মিক্স করে নেব। মশলা আপনারা যত কষাবেন তত রান্নার স্বাদটা বেড়ে যাবে। আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমার মশলা প্রায় কষানো শেষ। এই পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে দিব। ডিমগুলো, মাছের ডিম পরে দিব, কারণ এখন দিলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এখন আগে মাছগুলো দিয়ে রান্না করে নিব। মাছগুলো দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ। এখন আমি লবণ দিয়ে দিছি। কষানোর জন্য আরেকটু পানি দিয়ে নিব। এখন কিছুক্ষণের জন্য মাছটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার মাছটা প্রায় কষানো শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নিব। এ পর্যায়ে এসে ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখেন এভাবে ডিম দিলে ডিমটা আর ভাঙবে না। আমার রান্নাটা প্রায় শেষ। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। আপনারা কে কীভাবে ইলিশ মাছ রান্না করেন কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।